কি অশান্তি! কে হুজুর? ঢাকার থেকে মাইয়া মানুষ আইছে, কয় হারা নাকি বস। কি অশান্তি! বস চল তো দেখে আসি। তোর যেখানে খুশি তুই চলে যা। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! পেরেশান হয়ে গেল। মা আমার বাড়িতে পাঠিয়েছে না, মানে তুমগো বাড়িতে আইছো। আচ্ছা, বাদল নামে ছেলেটা কে চাচা? বাদল? বাদল খুব খারাপ লোক, ডেঞ্জারাস শয়তান, পেটের মধ্যে খালি শয়তান। পুলিশে ধরে দিচ্ছেন না কেন? পুলিশরেও হাত করে ফেলাইছে। বড় মালিক বিদেশে যাবার আগে চাষিদের নিয়ে গেছিলাম পুলিশের কাছে। পুলিশ কয় বর্গা চাষিরা না উঠলে জোর করে উঠান যাব না। অগলেগে সরকার নতুন নিয়ম করছে, বাদলের বিরুদ্ধে কোনো প্রমাণ নাই। অসম্ভব! এসব অন্যায় কাজ আর হতে দেওয়া যায় না। আমি যখন এসেছি তখন আপনি আর ভাববেন না। ওর বিরুদ্ধে এমন প্রমাণ দেব যাতে পুলিশ ওকে টাইট করে দেয়। এইটা ঠিক কইছো, পেরেশান হয়ে গেলাম। এই যুগে মায়া মানুষরা জনগণে টাইট করা যায় না। ওই সামসার বাচ্চা, এই মালপত্র নামা, চলো চলো। মা তোমরা এইখানেই, মানে এই ঘরেই থাকবা? ঠিক আছে ঠিক আছে, থাকার জন্য আপনাকে ভাবতে হবে না, আমরা সব ঠিক করে নেব। আচ্ছা। ও হ্যাঁ চাচা, কাল সকালে আমরা গ্রামে বেড়াতে বের হবো। বেশ তো, দেখবা, ঘুরে ঘুরে দেখবা, যত খুশি দেখবা। আচ্ছা চল। ওরে বাবা রে, বড্ড ক্লান্ত লাগছে। খাইয়া ফেলামু। পেরেশান হয়ে গেলাম। আরে বেটা, খাইয়া ফালাইলে তো সব শেষ হয়ে গেল। তাই কি করব? পিরিত করবা, পিরিত। বাবা, তুমি যদি মালিকের মাইয়ারে পটাইয়া বিয়া করতে পারো, তাহলে আমি তুমি বাপ বেটা একসঙ্গে লালে লাল হয়ে যাব। কো বাবা, পারবা? কেন পারব না? আমি তো তোমারই বলা, আমি চাইতেছি। আর দূর বেকুব জানি কোহানকার। এই কাম দিনে দুপুরে হয় না, রাইতে রাইতে যাইবা। আলহামদুলিল্লাহ। আসি আব্বাজান, দোয়া করেন। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ। ভাইয়া ফালামো। এ কি, তুমি এখানে? অবাক হওয়ার কি আছে? আমি তো থাকবো তোমার পাশে। ও তাই নাকি? অবশ্যই। আর তাই তো এই সাত সকালে গ্রামের অচেনা পরিবেশে তোমাকে একা দেখে ছুটে এসে। কেন, ভয় হচ্ছে? ভয়? আমি ভয় পাবো কেন? আমার নাম শুনলেই তল্লাটে সবাই। থাক, আর বীরত্ব দেখাতে হবে না। কাল রাতের কথা মনে নেই? আমাকে যতই বোকা ভাবো না কেন বৃষ্টি, আমি কিন্তু তত বোকা নই। খায়া ফালামু। এ কি, তোরা এখনো বসে আছিস? মালাদের বাড়ি যাবি না? তুই যা, আমার শরীরটা ব্যথা করছে, আমি একটু ঘুমাবো। ধ্যাৎ, সব ঘুম কাতুরে। আমির খান। কি খালাম্মা? ধ্যাৎ, তোকে না কতবার বলেছি আমাকে খালাম্মা ডাকবি না। খালাম্মা ডাকলে আমাকে বুড়ি মনে হয়। ধুরি,
আর কম না খালাম্মা। আয় আমার সাথে। এই যে মেম সাহেব, এই বাড়ি আপনি যান, আমি পুইতে পড়ি। ও শান, ঠিক আছে। আরে বৃষ্টি, তুই তুই এখানে এই গ্রামে কি করে এলি? কেন, আমাদের বুঝি গ্রামে আসতে নেই? তা কেন? আরে বোকা, আমি তো এই গ্রামেরই মেয়ে, যদিও প্রথম এলাম। তাই নাকি? হ্যাঁ, এখানকার জমিদার আমজাদ খান আমার বাবা। ও তাই বুঝি। এই আমির, মাকে খবর দে। না রে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। কেন, কি হয়েছে? আমার সাথে ডায়না চিনাও এসেছে। তাই নাকি? ওদের নিয়ে এলি না কেন? আরে সেই কথাই তো ছিল, কিন্তু তারা এখন ঘুমের রাজ্যে। এই আমার ভাইয়া। উনি তোর ভাই? হ্যাঁ। আপনি আপনি এখানে? তুমি চেনো নাকি ভাইয়া? হ্যাঁ, চিনি না মানে? উনি যেখান দিয়ে যান সবাইকে চিনিয়ে দিয়ে যান। কি ঠিক বলিনি মেম সাহেব? মালা, তোর ভাইয়াকে বল আমি বাঙালি, মেম সাহেব নই। বাঙালি মেয়ে হয়ে যখন ইংরেজদের মতো স্কার্ট পরতে শিখেছেন, তখন তো আপনাকে মেম সাহেব ডাকাই উচিত। এটা ঠিক নয় ভাইয়া। শহরে থাকতে থাকতে ওই পোশাকে অভ্যস্ত হয়ে গেছে। এই যা, তোমাকে তো বলাই হয়নি, ওর নাম বৃষ্টি। আমরা একসঙ্গে কলেজে পড়ি। বৃষ্টি, তুই কিছু মনে করিস না, আমার ভাইয়া ফ্রি মাইন্ডেড। না না, কিছু মনে করিনি। তোর ভাইয়া শুধু ফ্রি মাইন্ডেডই নয়, তার পরোপকারী মনও আছে। কে এসেছিল মালা? মা, আমার বান্ধবী বৃষ্টি। ও কিন্তু এই গ্রামেরই মেয়ে, জমিদার আমজাদ খান ওর বাবা। চল ঘরে চল বৃষ্টি। আজ না রে, আরেকদিন চীনা ডানাকে নিয়ে আসবো, তখন বসবো। এখন চলি রে। তুই একা যেতে পারবি? দুজন আর কোথায় পাবো? যা না ভাইয়া, বৃষ্টিকে পৌঁছে দিয়ে আয়। মেম সাহেব, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বাদল, তোর কাজ আছে, ডিমগুলো হিসেব করতে হবে। হিসেব আমি করে দেব। যা ভাইয়া, বৃষ্টিকে পৌঁছে দিয়ে আয়। চলুন। যাই রে। আসিস। মা, বৃষ্টি এসেছে, তোমার পছন্দ হয়নি? তুই ভালো করে জানিস, ওই জমিদার পরিবারের কাউকে আমি পছন্দ করি না। কিন্তু কেন মা? সব কেনর উত্তর হয় না মালা। কিন্তু আমরা একসাথে পড়ি, একসাথে চলি, কোনো কারণ না দেখিয়ে তোর সাথে চলাফেরা বন্ধ করতে পারি না। তাছাড়া আমার বান্ধবী মা। না, ওই জমিদার বংশের কেউ কোনোদিন গরিবের বন্ধু হতে পারে না। ওর সাথে তোকে সম্পর্ক বাদ দিতে হবে, এ আমার আদেশ। শুনলাম আপনি নাকি এমএ পাস? কেন, বিশ্বাস হয় না? না, ঠিক তা নয়, আমি বলছি লাভ কি? এইভাবে গ্রামে পড়ে না থেকে শহরে গিয়ে ভালো একটা চাকরি করলেও তো পারতেন। তা পারতাম, কিন্তু প্রয়োজন মনে করি না। কেন? এই গ্রাম ছেড়ে আমার শহরে থাকতে মন চায় না। খুব ভালোবাসেন বুঝি? ভালোবাসা মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আরে বাবা, আমি বলছি গ্রামের কথা। আপনি দেখছি গ্রামকে খুব ভালোবাসেন, তাই না? অবশ্যই, আমরা বাঙালি, আমাদের আদিস্বকৃতা আই মিন রুট মানে শিকড় হচ্ছে এই গ্রাম। তাকে ভালো না বাসলে তো নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয়। বাদল ভাই, বাদল ভাই, বাদল ভাই, বাদল ভাই, রমজান আলী লাঠি আনলে জমির চাষারে বাড়ির থেকে বাইর করে দিতেছে। কি শয়তান! ওকে এবার আমি উচিত শিক্ষা দেব। তুই এক কাজ কর, হ্যাঁ? ওনাকে বাড়ি পৌঁছে দেয়। ম্যাম সাহেব, আপনার সাথে যান। চলেন। এই, আমাকে জমি চাচার বাড়িতে নিয়ে চলো।
কি হলো চলো না। হুজুর আর মারেন না বাবা, ওরে ছেড়ে দেন। হুজুর আমার ফসল তোলার সময় দেন, আমি সব ফসল তুলে টাকা দিয়ে দিব। খায়া ফালামু। ওই ফসল তো আমার, ওইটা বেচা তুই টাকা দিবি কেমনে? এই, বাই কর। আল্লাহ, আল্লাহর নামকে তোরা ছুঁড়ে ফেলেছিস, আল্লাহর বান্দা মানুষদেরকে ঘর ছাড়া করছিস। তোদের আজ আমি এমন শিক্ষা দেব যাতে জীবনে ওই হাতে মানুষের সর্বনাশ করার সুযোগ না পাস। খায়া ফালামু। এই, হে মানা, এসব কি হচ্ছে? পেরেশান হয়ে গেলাম। কিছু না মা, আমাদের পাওনা টাকা আদায় করতে এসেছে। পাওনা টাকা আদায় করতে একটা পরিবারকে তার বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে? জমি রক্ষা করতে গেলে একটু নিষ্ঠুর তো হতেই হয় মা। গেলবার বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে, টাকা দিতে পারি নাই। এইবার ফসল হয়েছে, সব টাকা দিয়ে দিব মা। খায়া ফালামু। ওই সব ছোট লোকদের কথা বিশ্বাস কি? ওই ছোট লোক তো গায়ে লেখা থাকে না। রমজান চাচা, জি আম্মা। সামান্য টাকার জন্য আপনি ওদের সাথে যে ব্যবহার করেছেন, তাতে আপনি শুধু নিজেকে ছোট করেননি, আমাদেরকে ছোট করে দিয়েছেন। পেরেশান হয়ে গেলাম। মা, আপনি কিছু মনে করবেন না। এই সংসারে এমন কিছু মানুষ আছে যারা মানুষ হয়ে চিরকাল জানুয়ারি থেকে যায়। রমজান চাচা, ওদের জিনিসপত্র গুছিয়ে দিতে বলুন। কিন্তু বড় মালিকের যে হুকুম আছে, যেভাবেই হোক টাকা আদায় করতে হবে। বড় মালিক এখন বিদেশে, আমি তার একমাত্র মেয়ে, হুকুম করছি পালন করুন, যান। তুমি যখন বলছো করব, অবশ্যই করব। এই মালামাল উঠা। আপনি আমার ধন্যবাদ গ্রহণ করুন। আজ গরিবের যে উপকার আপনি করলেন তাতে আপনার সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে। আপনার সম্পর্কে আমার ধারণা অনেক আগেই পাল্টে গেছে। এখন চলুন, আমাকে এগিয়ে দিয়ে আসবেন। ও হ্যাঁ, চলুন। খায়া ফালামু। শালা চামচার বাচ্চা, ছাতির নিচে ছাতি ধরছো। পেরেশান হয়ে গেলাম। অশান্তি। জামাল, ওই পুষ্কা মাইয়া গ্রামের মানুষের সামনে আমার অপমান করছে, আমার মান সম্মান ধুলাই মিশাই দিছে।